ঢাকার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার ভোরে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী। এই অভিযানে মোট ৮ জন গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। তিনতলা ওই ভবনটির দোতলা ও তিনতলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়া নিয়ে ম্যাচ করে থাকতেন। নিচতলায় অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করা হয় বলে ম্যাচের 2 শিক্ষার্থী বলছেন। ৯০-এর দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম সুব্রত বাইন। আধিপত্য বিস্তার করে ট্রান্সপোর্ট নিয়ন্ত্রণ, বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তার নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন জখমের ঘটনা তিনি ঘটিয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সুব্রত বাইনের বিরুদ্ধে ঢাকায় কমপক্ষে 30টি হত্যা মামলা রয়েছে। 1991 খ্রিস্টাব্দে ঢাকার আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদকে হত্যার মধ্যে দিয়ে নামকরা সন্ত্রাসী হিসাবে সুব্রত বাইনের পরিচিতি হয়। 2001 সালে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে 23 জন শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল, সুব্রত বাইন তাদের অন্যতম। গ্রেপ্তার এড়াতে 2003-এ বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। 2008 সালের 11 অক্টোবর ভারতে ও 2009 সালের 22 সেপ্টেম্বর সুব্রত বাইন নেপালের কাকরভিটা সীমান্তে নেপাল পুলিশের হাতে গ্রেপ্তার হন। 2012 সালে নেপাল কারাগার থেকে তিনি পালিয়ে যান। সম্প্রতি ঢাকায় আবারও অস্থিরতা তৈরি করার অভিযোগ ওঠে সুব্রত বাইনের বিরুদ্ধে। গত বছর অক্টোবর মাসে সুব্রত বাইনকে ঢাকায় প্রকাশ্যে দেখা যায়। এবার সীমান্তবর্তী জেলা কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হলেন সুব্রত বাইন। ডেস্ক রিপোর্ট, জয় জয়।